আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি দেখানোর চেষ্টা করব সেলিম মাজুন, দাঁতের মাজুন এগুলো পাইকারি আমি কত টাকা দিয়ে কিনেছি এবং পার পিস কত করে পড়ে, আমি কত করে খুচরে বিক্রি করতেছি, এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সেই সাথে সাথে দেখানোর চেষ্টা করব আমি এইগুলো কত দিয়ে কিনেছি এবং আপনারা এই প্রোডাক্টগুলো কিভাবে পাবেন এবং কোথা থেকে কে কীভাবে কিনতেছেন এবং আপনি আপনার দোকানে বিক্রি করছেন কিনা, এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করব। তার আগে দেখাই এই যে হচ্ছে আপনার অরিজিনাল লোগো। তো বিশেষ করে আমাদের ফরিদপুর এদিকে আমরা এই প্রোডাক্টগুলো কিনে থাকি এবং বিক্রি করে থাকি। অন্য জায়গার ভিতরে এই প্রোডাক্টগুলো পাই কিনা আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। এখন আমি আপনাদেরকে সুন্দর মতন দেখানোর চেষ্টা করব এগুলার পাইকারি রেট এবং খুচরা অ্যাভেলেবেলও। তো এটা আমি ফরিদপুর এইদিকে ছাড়া অন্য অ্যাভেলেবেলও তো আপনারা জানেন এখানে 12 পিস করে থাকে। তো এখান থেকে অলরেডি একটা বিক্রি হয়ে গেছে, আর এখানে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব ডেট কত সাল পর্যন্ত আর এগুলো কত করে বিক্রি করি। তা সর্বপ্রথম আমি যে আপনাদেরকে দেখাবো খুচরা মূল্য। এই যে দেখেন, খুচরা মূল্য হচ্ছে 16 টাকা। তো এটা চাইলে আমি 16 টাকা বিক্রি করতে পারি, কিন্তু অ্যাভেলেবেলে তো আমি 10 থেকে 15 টাকার বেশি বিক্রি করতে পারবো না, 16 টাকা নেওয়া যায় না। হ্যাঁ, তাছাড়াও আরও দেখানোর চেষ্টা করব এগুলার আপনার এই যে লাইসেন্স আছে, মানে এটাকে টেস্ট লাইসেন্স বলে, লাইসেন্স আছে মানে সব কিছু একটি ব্যবসা করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয়। সেগুলো আপনারা মানে আপনারা এই লাইসেন্সটা করবেন, যে কোনো ব্যবসা হতে পারে সেগুলো আপনার। এটা হচ্ছে সেলিম, এই যে দেখেন, এই যে এখান দেখেন এই যে সেলিম মানে ওই জায়গায় সোয়া। এই যে দেখেন, আমি একটু উঠাই দেখাই। এই যে হচ্ছে সেলিম আপনার, এই যে সেলিম বাংলা দাঁতের মাজুন। এটা হচ্ছে আমাদের ফরিদপুর এদিকে। যদি আপনাদেরকে ঠিকানা দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে সব কিছু দেওয়া রয়েছে। এই যে ভাঙ্গা বাজার, এই যে মেডিকেল, এই যে ফরিদপুর। এই যে দেখেন, হয়তো অনেকে বিশ্বাস করতেছে না। যে দেখেন ফরিদপুর, একটু জুম করে দেখালাম। আচ্ছা, এখানে এখন আমি কথা বলবো বিস্তারিত, আরও কিছু কথা বলবো। এই যে যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আমি কিভাবে, এই প্রোডাক্টগুলো আমাকে কি কিনে আনতে হয় নাকি আমার দোকানে দিয়ে যায়। দেখেন, অ্যাভেলেবেলে তো বর্তমানে সব কিছুই আপনার জায়গায় বসে পাওয়া সম্ভব। এই যে যে প্রোডাক্টটি, এটা আমাকে যেতে হয় না, প্রতিনিয়তভাবে আমাকে দিয়ে যায়। এখান থেকে আমি একটা পিস বিক্রি করছি, আর এখানে যে প্রোডাক্টগুলো এইগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার আরও একটি না খুলে দেখানোর চেষ্টা করা। অ্যাভেলেবেলে তো আমাদের ফরিদপুরে এইদিকে, ফরিদপুরে ভাঙ্গা উপজেলার এইদিকে কিংবা ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে অ্যাভেলেবেল সব জায়গা পাওয়া যায়। আমি আগে কথাটা বলি, এইগুলো হচ্ছে 90 টাকা করে হয়েছে পার পিস, মানে আপনার এই 10 জন 12টা। যে অনেকে আছে বলে যে ভাই আমরা তো 10 জন বুঝি না, 10 জনটা যদি আমাদেরকে বুঝাই দিতেন। এই যে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আমি একটি বিক্রি করছি 12। এই 12 পিসে হচ্ছে আপনার 1 ডজন। আগে কথাটা বুঝবেন, 12 পিসে 1 ডজন। আমি 90 থেকে 95 টাকা কিনে থাকি, এটা হচ্ছে পাইকারি। আচ্ছা, ধরে নিন আমি 90 টাকাতে কিনেছি, 90 টাকার কেনার পরে আপনারা আমাকে 10 টাকা করে বিক্রি করতে হবে। আর যদি এখন বাজারে রেট হয়তো 5 টাকা বাড়ছে, অনেকে এসে আবার যেরকম এই যে আপনার 16 টাকা মূল্য দিয়ে আছে, আপনি চাইলে 15 টাকাও বিক্রি করতে পারবেন। এই যে দেখেন, 15 টাকাও বিক্রি করতে পারবেন। কিন্তু অ্যাভেলেবেলে তো এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করতেছি। আমার এই প্রোডাক্টগুলো এখান থেকেই দিয়ে যায়। এখানে অনেকবার, এই সেদিনও আমাদের এখানে গাড়ি এসেছিল, গাড়ি এসে আমাকে বলছে যে এরকম রবিল ভাই আপনার এরকম মাল লাগবে কিনা। কিন্তু আমি বলছি যে ভাই আমি তো দুদিন হলো মালটা রেখেছি, এখন পর্যন্ত বিক্রি তো শেষ হয়নি, তো শেষ হলেই আবার আমি একটা রাখার চেষ্টা করব। তো বুঝতে পারতেছেন, আপনি চাইলে সুন্দর মতন এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। অনেক বাইরে আছে ব্যবসা করেন, বাট মালের দাম জিগা। অনেকে আছে আমাকে ভাই দোকানের লিস্ট দেন, লিস্ট দেন। ভাই লিস্ট তো দেবো, কিসের লিস্ট সেটা বলে না। এক ভাই আমাকে কমেন্টে পাগল বানায় ফেলছে, কোনো এক সময় আমি ওই কমেন্টের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরে ভাই আপনি তো ব্যবসা করবেন, লিস্ট চাইতেছেন, লিস্টে মানে কিসের লিস্ট, সেগুলো তো আর আপনার বলেন না। যে মুদি দোকানের আপনি 5টা সদাই কিনবেন সেটার লিস্ট, নাকি অন্য মালের লিস্ট, সেগুলো বলতে হয়। অ্যাভেলেবেলও তো সেগুলো বলে না। আমার কাছেও তেমন একটা ভালো লাগে। আমি আপনাদেরকে এখন আরও একটি প্রোডাক্ট দেখাবো, সেটি হচ্ছে লবণ। অ্যাভেলেবেলে তো লবণ কম বেশি সব জায়গা পাওয়া যায়, কিন্তু ঝিলিক সল্ট, এই যে যে লবণটি, সেটা দেখা যাইতেছে। তো এই প্রোডাক্টও আপনাদেরকে দেখাইলাম, এটা কোনো এক সময় নিয়ে ভিডিও করব।
তো এগুলো পার পিস এই যে 1 কেজি করে এগুলো খুচরার দাম কত আছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন ডেট আপনার 28 সাল পর্যন্ত মেয়াদে আছে। 26 সালে হচ্ছে আপনার উৎপাদন 1 মাস 26 সালের, আর 28 সাল পর্যন্ত মেয়াদ দেওয়া আছে। আর এটার আপনার খুচরা মূল্য 30 টাকা করে। এই যে লবণটি এটা আপনি চাইলে সুন্দর মতন আপনি ভাত দিয়েও খেতে পারবেন। এটা এত পরিমাণ মানে নিখুঁতভাবে এটাকে আর কি লবণ। আমি যদি আরও একটা এটার পরবর্তীতে লবণটা দেখাই তাহলে হয়তো দেখবেন এই যে ফেরেশ কোম্পানির। কিন্তু ফেরেশ কোম্পানির যেটা সেটা আপনারা হয়তো বিক্রি করছেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রোডাক্ট আর এই প্রোডাক্ট অনেকটা একটু পার্থক্য আলাদা, একটু অন্যরকম ব্যতিক্রম। এটা মানে চিকন লবণ বলা যেতে পারে। তো অনেকেই আছে এই বিষয়টা আমাকে নিয়ে নক করছেন, আমি সেগুলো নিয়ে ভিডিও বানাবো। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে দেখেন এটা হচ্ছে আপনার ডেট এবং মূল্য তালিকা এবং সব কিছু এখানে দেওয়া থাকে। সেগুলো যদি আপনাদেরকে দেখাই, দেখেন আপনি ব্যবসার মতন এই যে উদ্বোধনের তারিখ হচ্ছে আপনার 2026 3 মাস, আর মেয়াদ হচ্ছে আপনার 28 সাল পর্যন্ত। এই যে দেখেন এটা হচ্ছে আপনার 2026 3 মাস আর আপনার 28 সাল পর্যন্ত মেয়াদ। খুচরা মূল্য হচ্ছে আপনার 42 টাকা। এই যে দেখেন এখানে 42 টাকা খুচরা মূল্য। তো এটার মূল্যটা এই দেওয়া রয়েছে। এই দুইটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অ্যাভেলেবেলে তো আমি চাই সবসময়ের জন্য আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, সেগুলো আপনাদেরকে দেখাইলাম। কিন্তু আমি এই যে প্রোডাক্টটি দেখাইলাম এটা প্রোডাক্টটা দেখানোর মানেই হচ্ছে অনেক ভাইরা অনেকভাবে ভিন্নভাবে আমার কাছে থেকে ভিডিও চান। আপনারা যদি এই ক্যাটাগরি যদি ভিডিও চান আরও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো আজকে এ পর্যন্তই আর কি আমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম। বিশেষ করে দেখেন আমার দোকানটা খালি বানিয়ে ফেলছি ভাই। এখন আমি চলে যাব ঢাকাতে। হয়তো বলতে পারেন দোকান খালি, হঠাৎ খালি। দেখেন আমার ফ্রিজটা ওখানে পড়ে রয়েছে। আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে এখন এই মুহূর্তে আমার দেখেন সামনের কিছু সাইটও খালি পেয়ে নাই ফেলছি। এই মুহূর্তে চলে যেতে হচ্ছে যে আমার গ্রাম ছেড়ে, এবং আমি চলে যাব আমাদের অন্য একটা ব্যবসার জন্য ঢাকাতে। অনেক ভাইয়ের আছে জানেন, দেখেন এই যে আমার দোকানটা দেখতে পাচ্ছেন, এখন এই দোকানের পাশাপাশি আমি পান বিক্রি করে থাকি, অর্থাৎ সেটা সিজন শুরু হয়ে। শুধু খালি একটি ব্যবসা না ভাই, আপনি চাইলে আমার মতন এরকম সুন্দর মতন আপনি মুদি দোকানে ব্যবসা করতে পারবেন, বাইরে অন্য অন্য ব্যবসা করতে পারবেন ভাই, ব্যবসার কোনোই নাই। কিন্তু ভাই, কিন্তু দেখা যাইতেছে আপনি যে কোনো ব্যবসা করতে পারেন ভাই, করলে আমার কাছে খুব ভালো লাগবে। আপনি একটি ব্যবসা বাদে অন্য একটি ব্যবসা করতেছেন সেগুলোর জন্য কোনোই নাই। কিন্তু এতদিনের মায়া কিংবা ত্যাগ করে এই যে গ্রাম, এই যে দেখেন গ্রামগঞ্জে এগুলো ছেড়ে আমার যেতে খুবই খারাপ লাগতেছে। এই গ্রামগঞ্জে এগুলো ছেড়ে দোকান ছেড়ে আমার চলে যেতে হবে ঢাকা মালের জন্য। আমি যাচ্ছি ঢাকা মালের জন্য, একটি দোকানের সন্ধান পাইছি, সেখান থেকে মাল কিনে এনে আমাকে আবার নতুন করে ওই ব্যবসার জন্য আবার জয়েন দিতে হবে। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।